কেউ পারেনি বলে আমিও পারবো না, এই কথাটা বলা ভুল। একদিন বাবা ছেলে একটা চিড়িয়াখানায় গেল। সেখানে তারা দুটো হাতিকে দেখতে পেল। একটা হাতি ছিল ছোট আর একটা হাতি ছিল বড়। দুটো হাতিকেই লোহার জিঞ্জিরি দিয়ে বাঁধা ছিল। ছোট হাতিটা লোহার জিঞ্জিরিটাকে ছেঁড়ার অনেক চেষ্টা করছিল, আর সেখানে পাশে থাকা বড় হাতিটা চুপচাপ দাঁড়িয়েছিল। এটা দেখে ছেলেটা তার বাবাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা, ছোট হাতিটা তো জিঞ্জিরি দিয়ে বাঁধা আছে আর সেটাকে ছেঁড়ার চেষ্টা করছে, কিন্তু বড় হাতিটা জিঞ্জিরিটাকে ছেঁড়ার চেষ্টা কেন করে না? সে চাইলে তো সেটাকে ছিঁড়ে ফেলতে পারে, তবুও কেন সে শান্তভাবে দাঁড়িয়ে আছে? তখন ছেলের বাবা বলল, সত্যি তো, এটা একটু ভাবার বিষয়। তারপর ছেলেটার বাবা চিড়িয়াখানার একটা মানুষকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনাদের এই দুটো হাতিকে জিঞ্জিরি দিয়ে বেঁধে রেখেছেন, ছোট হাতিটা জিঞ্জিরিটা ছেঁড়ার চেষ্টা করছে কিন্তু ছিঁড়তে পারছি না, কিন্তু বড় হাতিটা এত শক্তিশালী হওয়ার পরেও চাইলে সে সেটাকে ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে আছে কেন? তখন ওই চিড়িয়াখানার মানুষটা বলে, আপনি যে বড় শান্ত হাতিটাকে দেখতে পাচ্ছেন, সেও একসময় এরকমই ছোট ছিল। তখন সে জিঞ্জিরিটাকে ছেঁড়ার অনেক চেষ্টা করছিল। বারবার চেষ্টা করার পরে সে ব্যর্থ হয়েছে এবং সে ভেবে নিয়েছে সে জিঞ্জিরিটাকে কোনোদিনই ছিঁড়তে পারবে না। তাই হাতিটা এত বড় হওয়ার পরেও, এত শক্তিশালী হওয়ার পরেও চুপচাপ দাঁড়িয়ে আছে, কারণ তার মাথায় ঢুকিয়ে নিয়েছে সে এই জিঞ্জিরিটাকে কখনোই ছিঁড়তে পারবে না। ঠিক তেমনি আমাদের সমাজের মানুষও এই হাতিগুলোর মতো হয়ে গেছে। তারা ভাবে যে আমার বাবা যেটা পারেনি সেটা আমার দ্বারাই কি করে হবে। এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় একটা ভুল, পারবো না। এই কথাটা মাথায় বেঁধে রাখলে হবে না, সব সময় চেষ্টা করতে হবে। আপনার বাবা যেটা করতে পারেনি সেটা আপনাকে করে দেখাতে হবে, তবে আপনি সফল হবেন। অনেকে স্বপ্ন হারায় না, হারিয়ে ফেলে চেষ্টা করার সাহস। অথচ একবার আরেকটু চেষ্টা করলে হয়তো সফলতা তার হাতের মুঠোয় চলে আসতে পারে। তাই পারবো না বললে হবে না, চেষ্টা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।